বদলের অভিযোগ জানালো বিজেপি। এরপরেই নিরাপত্তার গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের দুটি গেটের মধ্যে একটিতে কঠোর নিরাপত্তা থাকলেও দ্বিতীয় গেটটিতে ছিল না কোনো নিরাপত্তা। গেট সিল বা সিসিটিভির ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। সেই গেট দিয়েই কয়েকটি বুলেরো গাড়িতে ডিসিআরসির অস্থায়ী টেন্ট থেকে জমা পড়া ইভিএম বার করে নিয়ে যাওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে অভিযোগ জানাবেন। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, ইভিএম বদলের অভিযোগ করছে বিজেপি, কি ঘটেছে? হ্যাঁ দেখো অনুরা, তোমাকে জানিয়ে রাখি যে মূলত আলিপুরদুয়ার বিধানসভাতে আলিপুরদুয়ার জেলাতে 5টি বিধানসভা কেন্দ্র এবং এই 5টি বিধানসভা কেন্দ্রের গতকাল নির্বাচন হয়েছে প্রথম দফায়, এবং তার পরবর্তীতে ভোট দানের পর ভোট বাক্সের যে ব্যালটগুলি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু যারা ভোট কর্মীরা রয়েছেন তারা নিয়ে আসেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের যে মূল গেট রয়েছে সেখান থেকে। এবং সেখানে যথেষ্টই কড়া নিরাপত্তা ছিল। সমস্ত কিছু পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় বাহিনী তাদের নিজের দায়িত্ব সম্পূর্ণ করে যথেষ্ট যেখানে রাখা সেখানে পৌঁছে দেয়। এবং যেমনটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পেছনের দিকে গেট, সেই গেট একদমই খোলা ছিল। সাধারণ মানুষ অবাধে সেই গেট দিয়ে ভেতরে যাতায়াত করছে এবং কিছু গাড়ি সেখানেও যাতায়াত করছে যেখানে কোনো রকম প্রশাসনের নজরদারি ছিল না। এবং সেখানেই তারা অভিযোগ করছে যে যে টিন দিয়ে যে ঘেরাও করা রয়েছে সমস্ত জায়গাটি, সেখানে একটি প্লাইউডের দরজার মতো করা রয়েছে এবং সেখানেই পরপর সাজিয়ে রাখা রয়েছে কয়েকটি গাড়ি এবং সেই গাড়ির ভেতরে রয়েছে অনেকগুলি ব্যালট বাক্স। এবং সেখান থেকেই কিন্তু বিজেপি যারা কর্মীরা রয়েছেন তাদের কিন্তু প্রশ্নে দানা বেঁধেছে সেই ব্যালট বাক্সগুলো সেখানে কি করছে। পরবর্তীতে তারা প্রশাসনকে খবর দেয়, সেখানে এসে প্রশাসনরা এসে উপস্থিত হন এবং তারা যেমনটা জানাচ্ছেন যে সেই ব্যালট বাক্সগুলি রিপ্লেসমেন্টের জন্য ছিল এবং সেখানে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, যদিও সেটা রিপ্লেসমেন্টের ব্যালট বাক্স যদিও থেকে থাকে তাহলে সেটা ডিএম অফিসে থাকবে, সেটা ডিসিআরসি সেন্টারের পেছন গেট দিয়ে কি করবে এবং ঘন্টার পর ঘন্টা গাড়িগুলি দাঁড়িয়ে থেকে সেখানে কি করছে। মূলত এই বিষয়গুলির জন্য কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং অপরদিকে যেটা দেখা গেল, সন্ধে নাগাদ ফালাকাটা বিধানসভা যিনি বিজেপির বিদায়ী বিধায়ক যিনি ছিলেন দীপক বর্মন, তিনি যেমনটা দেখা গেল যে তিনিও কিন্তু একটি গাড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলেন এবং সেখানেও কিন্তু ইভিএম মেশিন ছিল। এবং এই যে ইভিএম মেশিন গাড়িতে থাকা, এই নিয়ে কিন্তু কালকে প্রথম দফা যে সমস্ত জায়গাগুলিতে নির্বাচন হয়েছে সমস্ত জায়গায় কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং বাদ যায়নি আলিপুরদুয়ার জেলা। এখন এই বিষয়ে কিন্তু শাসক দলের নেতৃত্বকে ফোন করলে তারা কোনো রকম কিন্তু মুখ খুলতে চাননি। এখন দেখার বিষয় যে এই যে অভিযোগ করলেন বিজেপির তরফ থেকে, এই অভিযোগটা কতটা সঠিক দাঁড়ায়, আদতেও কি সেই ইভিএম কি ঢোকানো হয়েছিল কিনা সেটা কিন্তু এখন তদন্তের বিষয় রয়েছে। এখন দেখা যাক নির্বাচন কমিশন কি এই বিষয়ে পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে। অনন্যা, অনেক ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। প্রশ্ন, জানা গিয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে দুটি গেটের মধ্যে একটিতে কঠোর নিরাপত্তা থাকলেও দ্বিতীয় গেটটিতে কোনো নিরাপত্তা ছিল না। গেট সিল বা সিসিটিভির ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। যে গেটটা রয়েছে, যেটা ডিপিএসসির সামনে রয়েছে, পিছনের যে গেটটা, সেই গেটে কোনো রকম প্রথমত সেখানে সিকিউরিটি সেখানে ছিল না, দ্বিতীয়ত কোনো রকম ফোর্স সেখানে ছিল না। এবং আমাদের কার্যকর্তারা ওদিক দিয়ে হাঁটতে গিয়ে দেখে মোটামুটি এই 8:30 9টা নাগাদ সেখান দিয়ে ইভিএম ভর্তি সেখানে গাড়ি ঢোকে এবং আবার ইভিএম গুলো ওই পিছন দিয়ে একটা প্লাইউডের দরজা রয়েছে, সেখান দিয়ে আবার ইভিএম নাকি বার করে সেখান দিয়ে আবার সেই গাড়িতে করে বুলেরোতে করে সেখানে নাকি ইভিএম বার করা হয়েছিল। এটা আমাদের কার্যকর্তারা দেখে